এই যে বিপর্যয়, এই বিপর্যয়ের দায় তো পুরসভাকে নিতেই হবে। তো তৎকালীন মেয়র ফিরহাদ হাকিম অভিযোগ উঠছে তিনি অভিযুক্ত, এই দায় তাকে নিতে হবে। এই অভিযোগে তার বিরুদ্ধে থানায় এফআইআর। আমার সঙ্গে সুদীপ্ত রয়েছে সরাসরি। সুদীপ্ত, আর কার কার বিরুদ্ধে এফআইআর, কারা এফআইআর করলো, কি রয়েছে সেই অভিযোগে? দেখো, যেটা জানা যাচ্ছে যে বিজিএমসি অর্থাৎ ভারতীয় জনতা মজদুর সেল, তাদের পক্ষ থেকে কিন্তু এই অভিযোগ দায়ের করা হয়েছে। মূলত তাদের পক্ষ থেকে যে অভিযোগ দায়ের করা হয়েছে, মূলত 3 জনের নামে এফআইআর করা হয়েছে। যেমন হচ্ছে ফিরহাদ হাকিম রয়েছেন এবং একই সঙ্গে 2 কাউন্সিলর, 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রয়েছেন এবং একই সঙ্গে 104 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর, তাদের নামেও কিন্তু এফআইআর করা হয়েছে এবং তাদের নামে অভিযোগ করা হয়েছে মূলত। এবং এই অভিযোগে তারা বলেছেন যে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে হবে, তার কারণ এই এলাকায় যে সমস্ত নির্মাণগুলি রয়েছে তা একেবারে বেআইনি। অর্থাৎ এই বেআইনি নির্মাণগুলি পরিদর্শন করতে হবে এবং পরবর্তী ক্ষেত্রে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেদিকে ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি এই যে তারাতলার ঘটনা, এই তারাতলার ঘটনায় কে বা কারা জড়িত, তাদের জন্য এই এত বড় দুর্ঘটনা ঘটলো, মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো, তারও কিন্তু তদন্ত করতে হবে। এর আগেও ফিরহাদ হাকিমের যেহেতু এই প্ল্যানের ক্ষেত্রে একটি সই ছিল, সেখানে কিন্তু তিনি বিপাকে পড়েছিলেন। কার্যত এই যে অভিযোগ, এই অভিযোগের পরে আরও বিপাকে পড়লেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম, তা কিন্তু বলাই চলে। অতনু। আর আনোয়ার খান আর শামস ইকবাল, এই 3 জনের নামে এখানে কমপ্লেন দিলাম। একটা বড় এখানে ওসি সাহেব বললেন কি এটা এফআইআর, যে বড় এফআইআর হয়েছে ওর মধ্যে এটা ঢুকে যাবে। আর আমরা বলেছি ওনাকে অ্যারেস্ট করতে হবে, বলেছে কি সব গঠন হয়ে গেছে, অনেক তাড়াতাড়ি আপনি রেজাল্ট দেখতে পারবেন। ববি হাকিমকে তাড়াতাড়ি গ্রেফতার দেখতে চাই, জেলের ভাত খেতে দেখতে চাই।